ফুটবল ইতিহাসের সবচেয়ে জটিল সমীকরণে ফুটবল জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালের মঞ্চ একদম প্রস্তুত। আজ রাত 1টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। কিন্তু এই ম্যাচ শুধু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াই নয়, এটি ফুটবল ইতিহাসের অন্যতম ব্যক্তিগত শ্রেষ্ঠত্বেরও লড়াই। কার হাতে উঠছে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সেই রাজকীয় পুরস্কার গোল্ডেন বুট? সমীকরণটা কঠিন করে দিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি টপকে গেছেন লিওনেল মেসিকে। 10টি গোল আর 4টি অ্যাসিস্ট নিয়ে এই মুহূর্তে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে রাজত্ব করছেন ফরাসি অধিনায়ক। শুধু তাই নয়, বিশ্বকাপের মঞ্চে মোট 22টি গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি। কিন্তু দমে যাওয়ার পাত্র নন ফুটবল জাদুকর লিওনেল মেসি। 8টি গোল আর 4টি অ্যাসিস্ট নিয়ে ঠিক তার পেছনেই ওত পেতে আছেন ফুটবল জাদুকর। তবে গোল্ডেন বুট নিজের করে নিতে ফুটবল রাজপুত্রের সামনে এখন এক অবিশ্বাস্য গোলকধাঁধা। কোনোরকম জটিল হিসেব ছাড়া যদি এমবাপ্পেকে টপকাতে চান LM10, তবে আজকের ফাইনালে তাকে করতে হবে একটি রূপকথার হ্যাট্রিক। তখন 11টি গোল নিয়ে সরাসরি বুট চলে যাবে মেসির পায়ে। যদি হ্যাট্রিক না হয়, মেসি যদি জোড়া গোল আর একটি অ্যাসিস্ট করে, তবে দুজনেরই গোল হবে 10টি। কিন্তু 5টি অ্যাসিস্টের কল্যাণে মেসি পেছনে ফেলবেন এমবাপ্পেকে। টুইস্টটা এখানে, মেসি যদি কোনো অ্যাসিস্ট ছাড়া শুধু জোড়া গোল করেন, তবে ফুটবল দুনিয়ার সাক্ষী হবে ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ট্রাইবেকার। গোল এবং অ্যাসিস্ট সমান হলে দেখা হবে কে কত মিনিট, কে কত কম সময় মাঠে খেলেছেন। এই জায়গায় এমবাপ্পের চেয়ে 52 মিনিট কম খেলেছেন মেসি। তার মানে জোড়া গোল করার পর ম্যাচের 52 মিনিট পার হওয়ার আগেই মাঠ ছাড়তে হবে আর্জেন্টাইন অধিনায়ককে। এর চেয়ে 1 সেকেন্ড বেশি মাঠে থাকলেও বুট চলে যাবে এমবাপ্পের দখলে। আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ আর চতুর্থ শিরোপার স্বপ্নের সাথে যোগ হয়েছে মেসির ক্যারিয়ারের প্রথম গোল্ডেন বুট জয়ের এই শ্বাসরুদ্ধকর চ্যালেঞ্জ। ফুটবল ঈশ্বর কি আজ মেলাবেন এই অসম্ভবের সমীকরণ, নাকি শেষ হাসি হাসবেন এমবাপ্পে? আপনার কি মনে হয়? কমেন্ট করে এখনই জানান। ধন্যবাদ।